আমার আব্বু বাঘ শিকার করতে গিয়েছিল সুন্দরবনে, সেখান থেকে চুই ঝাল নিয়ে আসছে। তো আমরা খাসির পায়ের তরকারির মধ্যেই চুই ঝালগুলো দিব। হ্যালো গাইস, আজকে আমরা রান্না করব খাসির কান, তার সাথে খাসির পা আর চালের রুটি। আমাদের ভিডিওটি টানাটানি না করে শেষ পর্যন্ত দেখতে হবে, আশা করি সবার ভালো লাগবে। আমরা এখন গরম পানির ভিতর কানগুলা সিদ্ধ করার জন্য দিয়ে দিব। খাসির কানগুলো সিদ্ধ হতে দিয়েছি আর পাগুলো কেটে নিব এখন। ছাগলের কানগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ছিলে নিব। আমরা এখন খাসির পাটা রান্না করব। আমরা এখন এর মধ্যে হলুদটা দিয়ে দিব। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আমরা এখন পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন দিয়ে দিব। আমরা এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব। আমরা এখন আদা আর জিরে বাটাটা দিয়ে দিব। আমরা এখন বসুন্ধরা মরিচের গুঁড়াটা দিব। আমরা এখন রাঁধুনি মাংসের মশলা দিব। আমার আব্বু বাঘ শিকার করতে গিয়েছিল সুন্দরবনে, সেখান থেকে চুই ঝাল নিয়ে আসছে। তো আমরা খাসির পায়ের তরকারির মধ্যেই চুই ঝালগুলো দিব ঝাল হওয়ার জন্য। এগুলো অনেক ঝাল, বেশি দিনই 5টা দিয়েছি, অনেক ঝাল হবে। আমাদের রান্না শেষ, আমরা এখন তরকারিটা নামাই নিব। আমরা কানগুলো ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। কানগুলো ধোয়া হয়ে গেছে, এখন ছোট ছোট করে কেটে নেব। এখন আমরা কান রান্না করার জন্য তেল দিয়ে দিব। এখন আমরা পেঁয়াজ আর মরিচ তেলের ভিতরে দিয়ে দিব। এখন আমরা লবণ দিয়ে দিব।
এখন আমরা মশলা বাটা দেবো, আদা এবং জিরা। এখন আমরা কান দিয়ে দিব মশলা কষানোর ভিতরে। আমাদের রান্না শেষ, এখন আমরা এটা নামিয়ে খাওয়া শুরু করে দিব। কালারটা অনেক সুন্দর হয়েছে। অনেক টেস্ট হয়েছে, কালারটাও অনেক ভালো হয়েছে। আপনারা খেয়ে রান্না করে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আবার আমাদের রান্নাটাও অনেক টেস্ট হয়েছে। অনেক ভালো লাগছে খেতে, রান্নাটা অনেক ভালো হয়েছে। কালার তো অতুলনীয় কালার হয়েছে, সব মিলে খুব ভালো হয়েছে। নিজেদের রান্না প্রশংসা না করেই পারি না।